করছো? আর কোনো অফিসে এত কাগজ, এত কাজ। হ্যাঁ, তুমি কাজই করো, একটু বউটার দিকে দেখো না। আচ্ছা বলো কি? পাশের বাড়ির ওই বৌদিটা কালো ড্রেস পরেছে, তার খুব সুন্দর লাগছে, তাই না? ও তুমি সীমাবতী করো? হ্যাঁ, পুরো যেন বাচ্চা বাচ্চা। আর বলো না, সীমাবতীকে যতবারই দিকে এবার কালো ড্রেস পরলে হট লাগে, তারপর গালে মিষ্টি, ও বলো না একদম বাচ্চা। কি বলে এই কি হলো? তুমি ওই করো। যা বাবা, তোমার আবার কি হলো? এই হচ্ছে ঘরের বউ, এই আসবে এই কথা। দেখো তো চুড়িটা ঠিক আছে কিনা। নতুন কিনলে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ভালো ভালো। এই চুড়িটা যদি কারো পেটে ঢুকিয়ে বের করে, সে কি বেঁচে থাকবে? কিন্তু কি বলবো আবার যখন কথা পাগল হলে নাকি? কি কি মানে? পাশের বাড়ির বৌদি কি ড্রেস পরে আছে সেটা তোমার মনে আছে, আমি কি ড্রেস পরে আছি সেটা তোমার মনে নেই। আরে বাবা, পাশের বাড়ির বৌদি ঘরের নিচে তিল আছে সেটা মনে আছে, আমার কোথায় তিল আছে সেটা তুমি জানো? বলো দেখি, বলো। কি হয়েছে তোমার? পাশের বাড়ির বৌদি কে বাচ্চা বাচ্চা লাগে, আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? কি হলো পাগল বলতে? কি বলছো? এই কি বললে? আমি পাগল? যাও বেরিয়ে যাও, এক্ষুনি বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। পাশের বাড়ির বৌদির বাড়িতে যে থাকবে, যাও বেরিয়ে যাও। কি তো বলছো না? যাও বেরিয়ে যাও। কি হচ্ছে? কি বলছি মানে? বেরিয়ে যাও, না হলে তোমাকে মেরে পুরো বিধবা হয়ে যাবো কিন্তু। লেগে যাবে কিন্তু। বেরিয়ে যাও। লেগে যাবে। বেরিয়ে যাও বলছি। আজকে তোমার মাকে বলো তুমি খুব ইয়ে হচ্ছে। বেরিয়ে যাও। এই শোনো, যাওয়ার সময় এই প্যান্টটা নিয়ে যাও। কি ব্যাপার দাদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটকুচি করছেন? আসলে আমি তো মূর্তি বিসর্জন বসে করতে পারি না, তাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করছিলাম আর কি। ও দাঁড়ান, আপনি বিবাহিত পুরুষ? আপনি কি করে জানলেন? বুঝতে পেরেছি, বিবাহিত পুরুষ না হলে এই গঙ্গার হাওয়া খেতে এত রাতে কেউ আসে না, এত রাতে ওই বেডরুমের হাওয়া খায়। তা আপনি বেডরুমের হাওয়া ছেড়ে গঙ্গার হাওয়া খেতে এলেন কেন? সে অনেক বড় কাহিনী, বলছি শুনুন।
I love you so much. এরকম বলবে না। কি? আমার নাম নিতু আর আমি তোমার বউ। তুমি আমার নাম ছেড়ে অন্য মেয়ের নাম নিচ্ছ? বলো রিয়াটাকে, বলো বলছি। আসলে কি? বলো এক্ষুনি, নাহলে লাঠি মেরে তোমারটা গড়িয়ে দেবো। বলো বলছি। আসলে কি? তখন থেকে আসলেই করে যাচ্ছ। কি? বেরিয়ে যাও তুমি, বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। আমি কোনো বিশ্বাস করো, এখন শুধু আমার মনে তুমি। বেরিয়ে যাও, আমার মনে রিয়াকশন চাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। আরে বেরিয়ে যাও। কথাটা তো শোনো। না, কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও তুমি। তুমি কেমন ছেলের সাথে আমাকে বিয়ে দিলে? একটা চরিত্রহীন অসভ্য ছেলের সাথে। রোমান্স করেছিলাম, রোমান্স করতে করতেই ব্যাস, তারপরে তো ইতিহাস। এই ইতিহাস ভূগোলটা মাথার উপরে চলে যাচ্ছে। খুলে বলুন তো ব্যাপারটা। ওইটাকে ও মনে হয় রাত্রিবেলা পূজায়। ঠিকই বলেছো, চলো। আরে আপনার মিলে একটা কাজ করছিলাম। বলছি দেখো তো ঘাটটা কেমন। না কাজ করতে যাও না। ভালো কিন্তু আমার সেট করে কি সিনেমা আছে না উপর থেকে একটু বেশি। আরে 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 কাল সকালে কোর্টে দেখা হবে, আমাকে ডিভোর্স দিয়ে যত পারো মেয়েদের ঘাট করছি। আরে আমি কিছু করিনি। তুমি কিছু করো, যা করার এবার আমি করবো। আমি এইভাবে তোমায় বলতে চাইনি। একটা চরিত্রহীন লম্পট ছেলে বাইরে মেয়েদের ঘাট শুকে বেড়ায়। আরে শোনো, এইভাবে আমি বলতে চাইনি তোমাকে। আমি কিছু শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও।
এই ড্রেস পরে চলে এসছো তাই? না দাদা, আমি আবার কলিগের বাড়ি গেছিলাম, ড্রেস চেঞ্জ করে এখানে এসে বসে আছি। আবার আমি না বাড়িয়ে দেওয়ার পরে তোমার বুঝি যাবে বাইরেও খায় ঠিক আছে, তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো, মোনা দেখো একটু বেশি করো না এখন ঠিক আছে। আমরা এখন চলো মোনা দিয়ে এসে হ্যাঁ চলো। ভালো পুরোহিতদা, বলছি কবে আবার দেখা হবে তাহলে? আবার কোনদিন বইয়ের সাথে ঝগড়া করে রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে এলে আবার আমাদের দেখা হবে। যাই বলো, ভুলটা কিন্তু আমাদেরই। আমরাই আমাদের বউকে বুঝতে পারি না। তারা তাদের পুরো পৃথিবী ভাগ করে দেবে, কিন্তু তারা তাদের স্বামীকে ভাগ করতে পারবে না। ঠিকই বলেছ আকাশদা, ওরা উপর থেকে যতটাই গরম, ভেতর থেকে খুব নরম। ওরা নিজের স্বামীদের মুখে অন্য কোনো মেয়ের নাম শুনলে ভেতরে ভীষণ কষ্ট পায়। দেখো, আমার বউ হয়তো আবার আমার খুঁজতেই বেরিয়ে পড়েছে। আমার হয়তো এতক্ষণে খাওয়া দাওয়া বন্ধ করে মুখ ভার করে বসে আছে। ঠিক যখন বাড়িতে ঢুকবো তখন চুল ছেঁড়াছিড়ি করে মারপিট করবে। বুঝি না এটা ভালোবাসা না ঝগড়া। কি বলেছি? এই দেখো না আমার বউ কাল আজকে গিয়ে আজ সারাদিন ব্যালকনিতে দাঁড়িয়ে কান্নাকাটি করেই কাটিয়ে দিয়েছি। মুখ গিয়ে দেখো ভার। দেখো, আমার বউ হয়তো আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। ঠিকই, ওদের তো একটু সময় দিতে হবে না? ও তো একটা জায়গা থেকে এসছে, এখানে এসে আমাদের সঙ্গে যাচ্ছে, আমাদের কারণে কে আছে? একটু সময় দেবো, একটু ভালোবাসবো, যদি না দিই ওরা কি নিয়ে থাকবে বলো? আর সিগারেটের দামটা? না না, সিগারেটের দামটা দিতে হবে না। ওরা কোনোদিন আবার রাত্রিবেলা এলে দেখা হলে দিয়ে দিও। চলো এখন চলি। হ্যাঁ চলো, তবে আমাদের মনে রাখতে হবে আমাদের বউরাই হচ্ছে আমাদের অর্ধেক। আমাদের অর্ধেক জীবনটাই ওদের। চলো চলো। খুশির মাঝেও কেন চোখে আমার জল, এত খুশির মাঝেও কেন চোখে আমার জল। ও মনে রে তুই আমার সাথে চল, ও মনে রে তুই একবার আমায় বল। সবার খুশির মাঝে যেন দুঃখ সব হারায়, কত দুঃখ বুকের মাঝে বোঝানো যে দায়। সবার খুশির মাঝে যেন দুঃখ সব হারায়, কত দুঃখ বুকের মাঝে বোঝানো যে দায়। মনে রে তুই আমার সাথে চল, ও মনে রে তুই একবার আমায় বল। বলো, আর কোনোদিন তুমি রিয়ার নাম মুখে নেবে না, আর যদি না তোমাকে আমি খুন করে দেবো। আরে ওটা হচ্ছে আমার অতীত, আর তুমি হচ্ছে আমার বর্তমান।
আর মানুষ কখনো অতীতকে নিয়ে বেঁচে থাকে না, বর্তমানকে ভালোবেসে ভবিষ্যৎকে সাজায়। আর তুমি হচ্ছে আমার বর্তমান আর ভবিষ্যৎ, বুঝলে? শুধু তুমি, তুমি আর তুমি। আর তুমি বুঝছো? আমি কাল রাত্রির থেকে বাড়ি এলাম না, আবার বাড়ি গেলাম, অফিস যাবো বলে ড্রেস চেঞ্জ করলাম। তুমি এখানে কি করছো বলছো? আমি তো বললাম আমার কালকে তো ভুল, ওইটুকুনি ব্যাপার নিয়ে কেউ ঝামেলা করে। কি গো, কিছু বলবে তো? দাঁড়াও, একটা কথা বলি তোমায়। প্রত্যেকটা স্ত্রীর কাছে তার স্বামী হলো একটি অলংকার। স্ত্রীরা সবকিছু ভাগ করতে পারে, কিন্তু তার স্বামীকে নয়। তুমি কি আমায় খুঁজছিলে? না, তোমার মতো ফাঁসা ছেলেকে খুঁজতে আমার বই গেছে। একটু মোটা হয়ে যাচ্ছি, তাই হাঁটাহাঁটি করি। আচ্ছা যাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবো। আমি আর এরকম ভাবে বলবো না তোমাকে। আচ্ছা ঠিক আছে, তখন কাম করবো।